অনেক মানুষ দেখা যায় তারা এতিমের মাল আত্মসাৎ করে আনন্দে আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে নিশ্চয় যে যারা এতিমের মাল সম্পদ খাচ্ছে ভবিষ্যতেও খাবে জুলমান, জুলুম করে। এখানে জুলমান শব্দের অনেকগুলো ব্যাখ্যা লেখা আছে। ফাঁকি দিয়ে না বলে বিভিন্ন কায়দা কৌশল করে, এমনকি উল্টা পাল্টা করে তার জমি জায়গা লিখে নেওয়া, এটা জুলুম। আজ অনেকে ভাইয়ের জমি লিখে নেন ফাঁকি দিয়ে, এটা কি জুলুম? বলেন না কেন? সে হয়তো আপনার কাছে অসহায়, আপনি বড় ভাই, সে ছোট ভাই, আপনি লেখাপড়া জানেন, যোগ্যতা আছে, সে হয়তো মূর্খ মানুষ, জানে না, বিশ্বাস করে এমন কায়দা করে টিপসই নিয়ে তাকে আপনি ফকির করে দিলেন। এরপরে যে সম্পদের মালিক হলেন, টাকা পয়সা জমি জায়গা, এখান থেকে যে ফসল আসে, টাকা পয়সা কামাই হয়, এইটা যারা খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢোকাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে হিসাব করলে মানুষ পাওয়া যাবে না, যাবে না? বলেন, বাংলাদেশ লাগবে না? এখানে আছে না নেই? কারা কারা এতিমের মাল এভাবে ভাইয়ের মাল, বোনের মাল, নিজের মেয়ের মালও পর্যন্ত আত্মসাৎ করছেন? যারা শরীক ফাঁকি দেন মানুষের, দুইটা গুনাহ হবে আপনার। এক নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। দেখবেন এলাকায় যারা শরীক ফাঁকি দিয়েছে, ওদের চেহারার ভেতরে আল্লাহ নূর তুলে নিয়েছে। এখানেও আছে, আমি চেহারা দেখলেই বলতে পারবো শরীক ফাঁকি দিয়েছে। আপনি দাঁড় করান লাইন দিয়ে, দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ ও মেরে খায়। কথা বলছেন এখানে। দ্বিতীয়টা কঠিন, মরণের সময় আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আপনি ভাগ্যে, বোনকে, অন্যকে ফাঁকি দিয়ে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে গেলেন, কি হবে আপনার এই সম্পদ? বাস্তবতা কি বলে বলেন? আপনি 200 বিঘা জমির মালিক, এদিকে তাকান, 500 বিঘা জমি আপনি তৈরি করে গেলেন, 100 বছর পরে তো আপনার থাকবেন না, নাকি? বলেন বলেন, বিবেক দিয়ে ভাবেন। 200 বছর পরে আপনি আবার দুনিয়ায় আসলেন, 100 বছর পরে মরে গেলেন, 200 বছর পরে আসলেন, মাত্র 300 বছরের ব্যবধানে যদি এই 500 বিঘা জমি আপনার ছেলের ছেলের ছেলে, যারা 3 পুরুষের পরে, এরা ব্যবহার করবে কি? আপনি যদি এসে বলেন যে এগুলো আমি কিনেছিলাম, এ বাড়ি আমার, দাঁত মুখ খুলে ফেলবে। আর কি মারো কে তুমি? তোমার যদি থাকার জায়গা না থাকে, শৈলকুপা বাজার মসজিদের বারান্দায় রাত থেকে ফটো, এখানে আর জায়গা নেই। এটাকে হাসির খোরাকি দিলাম? চিন্তায় তো মাথা নত হয়ে যাওয়ার কথা, যে কি শুনছি, কার জন্য আমি করলাম। আর যারা ঘুষ খায়, কি করছেন আপনি ঘুষ খেয়ে? বিশাল বিশাল ফ্ল্যাটের মালিক হবেন, জমি জায়গা, টাকা পয়সার আপনি সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন। আপনি মাত্র 200 বছর পরে ফিরে আসেন, এই ফ্ল্যাটে জীবনও আপনাকে আর উঠতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে নবী, পৃথিবীর জমিনটা কিন্তু এরকম একটা ধোঁকা। এটা কি? আমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করি আমার আখিরাত ভালো হওয়ার জন্য। কথা বলেন এখানে। আমি আমার বাবাকে যদি ছেড়ে দেয় আমার আখিরাত ভালো হওয়ার জন্য, আর দেখে যদি উনি আল্লাহ রাসূলকে মানে না, এরকম বাবাকে আমিও মানি না। আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি আমার নিজের জন্য, আমার আখিরাত তৈরি করার জন্য। মাকেও যদি ছেড়ে দেওয়া লাগে, যদি দেখি না এও আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভালো ব্যবহার করব, কিন্তু মন থেকে মেনে নেওয়া সম্ভব না। এই কথা বলেন না কেন? আমি
আমি এই যে দাড়িওয়ালা আশরাফ ভাইকে ভালোবাসি এটা আল্লাহর জন্য, যদি দেখি না ওনার কর্মকাণ্ড ইসলামের বিরুদ্ধে, ওনারে ঘৃণা করতেও আমার 1 সেকেন্ড সময় লাগবে না। নবীজি বলেন মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে যদি ভালোবাসো আল্লাহর জন্য বাসবা, কিছু বেশি বেশি পাওয়ার জন্য তাকে দান করবা না, যে এই লোকটাকে কিছু যদি দেই পরবর্তীতে এর চাইতে বড় জিনিস পাওয়া যাবে, এরকম ধান্দা নেই অনেকের। এক কথা বলেন না কেন? এই ধান্দায় বেশি পাওয়ার নিয়েতে কাউকে কিছু দিবা না, কিছু দিলে কার জন্য? আরো জোরে। কাউকে যদি নিষেধ করো যে দেব না, তাও আল্লাহর জন্য। কারো উপর যদি রাগ করো, তাও আল্লাহর জন্য। কাউকে যদি ভালোবাসো, তাও আল্লাহর জন্য।